আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে দাপর যুগে বৃন্দাবনের যমুনা নদীতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই সময় মানুষ ও পশু পাখি যমুনা নদীর ধারে যেতে ভয় পেত, কারণ যারা যেত তারা আর ফিরে আসত না। এর পেছনে নানা গুজব ছড়িয়েছিল, কিন্তু আসল ঘটনাটা ছিল অন্য। লক্ষ লক্ষ বছর আগে মহর্ষি কাশ্যপ রাজা দক্ষ প্রজাপতির ১৭ কন্যাকে বিবাহ করেছিলেন। এদের মধ্যে কদ্রু ও বিনতা মহর্ষির সবচেয়ে প্রিয় ছিলেন। একদিন মহর্ষি খুশি হয়ে তাদের দুজনকে একটি করে বর চাইতে বললেন। কদ্রু ১,০০০ শক্তিশালী সাপের মা হওয়ার বর চাইলেন, কিন্তু বিনতার কদ্রুর সঙ্গে মনের মিল না হওয়ার কারণে এমন এক পুত্রের জন্ম চাইলেন যে কদ্রুর সব পুত্রদের বিনাশ করতে পারবে। কিছু বছর পর কদ্রু ১,০০০ ডিম পারলেন এবং সেখান থেকে অসংখ্য শক্তিশালী সাপ জন্ম নিলেন, যাদের মধ্যে শেষ নাগ, বাসুকী এবং কালিয়া নাগ প্রধান ছিল। অন্যদিকে বিনতা জন্ম দিলেন মহাবলী গরুড়ের। পরে এই শক্তিশালী সাপেরা বড় হয়ে সিদ্ধি লাভের জন্য বিভিন্ন পথে চলে গেলেন। সিদ্ধি লাভের পরে শেষ নাগ ভগবান বিষ্ণুর প্রধান সেবক হলেন, বাসুকী মহাদেবের সেবক হলেন, আর কালিয়া নাগ অল্প কিছু বছরের মধ্যেই তার বিষকে আরও মারাত্মক করে তুলল এবং বহু সাপকে যুদ্ধে হারিয়ে অনেক বিবাহ করে রমনদ্বীপের রাজা হয়ে বসল। অন্যদিকে গরুড় নিজের শক্তিতে সবচেয়ে বড় সিদ্ধি লাভ করে ভগবান বিষ্ণুর বাহন হলেন। এরপর মা বিনতার আদেশে তিনি সমস্ত নাগদের বিনাশ করতে বের হলেন। অল্প কিছু বছরের মধ্যেই গরুর শেষ নাগ ছাড়া কদ্রুর বাকি সমস্ত নাগ পুত্রদের খুঁজে খুঁজে বিনাশ করতে শুরু করলেন। একদিন গরুর কালিয়া নাগকে খুঁজতে রমন দ্বীপে পৌঁছলেন। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, যেখানে কালিয়া নাগ খারাপভাবে পরাজিত হল। সে তার স্ত্রীদের নিয়ে সুযোগ পেয়ে রমন দ্বীপ থেকে পালিয়ে যমুনা নদীতে আশ্রয় নিল। যমুনা তার জন্য একটি নিরাপদ স্থান ছিল, কারণ একবার মহর্ষি সৌভরীর বারণ সত্ত্বেও গরুর যমুনা থেকে জোর করে সব মাছ ধরে খেয়ে ফেলেছিলেন। এতে মহর্ষি সৌভরী রেগে গিয়ে গরুরকে অভিশাপ দিয়েছিলেন যে সে যদি আবার যমুনায় প্রবেশ করে তবে তার মৃত্যু হবে। এই কথা কালিয়া নাগ ভালোমতো জানত। এরপর থেকে কালিয়া নাগ বৃন্দাবনের যমুনা নদীতে রাজত্ব করতে লাগল। সময়ের সাথে সাথে কালিয়া নাগ আরও নিষ্ঠুর হয়ে উঠল। নদীর ধারে ঘুরে বেড়ানো প্রাণীদের সে কাঁচা চিবিয়ে খেত এবং অসংখ্য মানুষ ও অন্যান্য প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করতে লাগল। তার এই প্রক্রিয়া অনেক দিন ধরে চলতে থাকল। সে যমুনার জলকেও বিষাক্ত করে তুলেছিল, যা পান করে প্রাণীরা মারা যেত। এরপর সেই মধুর সময় এলো যখন ভগবান বিষ্ণু পৃথিবীতে শ্রীকৃষ্ণ রূপে তাঁর অষ্টম অবতারে জন্ম নিলেন। তার জন্ম হয়েছিল মথুরায়, দেবকী ও বাসুদেবের পুত্র হিসেবে রাজা কংসের কারাগারে। কারণ দেবকীর ভাই কংস আকাশবাণী শুনেছিলেন যে তার মৃত্যু দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই হবে। এই ভয়ে কংস তার বোন দেবকীর একটার পর একটা সন্তানকে হত্যা করতে শুরু করে। অবশেষে যখন শ্রীকৃষ্ণ জন্ম নিলেন, তখন তার পিতা বসুদেব দৈববাণী শুনে পুত্রকে নিরাপদে রাখতে সেই ঝড় বৃষ্টির রাতে কারাগার থেকে বেরিয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের মায়ায় কারাগারের সব দরজা খুলে গিয়েছিল এবং প্রহরীরাও অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর বসুদেব শ্রীকৃষ্ণকে একটি ডালায় শুইয়ে প্রায় ১৫ কিলোমিটার হেঁটে যমুনা নদী পার হয়ে গোকুলে নিয়ে এলেন। তিনি শ্রীকৃষ্ণকে নন্দ বাবা ও মা যশোদার কাছে রেখে আবার কারাগারে ফিরে গেলেন। আসলে বসুদেব যখন যমুনা নদী পার হচ্ছিলেন, তখন স্বয়ং শেষ নাগ তাদের পথ তৈরি করে দিচ্ছিলেন। এরপর পিতা নন্দ ও মাতা যশোদা অত্যন্ত আদরে শ্রীকৃষ্ণকে লালন পালন করতে লাগলেন। কিছু বছর পর নিজেদের রাজ্যে কংসের অত্যাচার বাড়তে দেখে পিতা নন্দ, মাতা যশোদা শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে এলেন। শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকেই বড় দুষ্টু স্বভাবের ছিলেন। তার প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্ত দুষ্টুমিতে ভরা থাকত। দুষ্টুমি করতে করতে তিনি অনেক লীলাও করতেন এবং প্রতিটি লীলার পেছনে তার অনেক উদ্দেশ্যও পূরণ হতো। এভাবেই দুষ্টুমি ও লীলা রচনা করতে করতে শ্রীকৃষ্ণ একটু বড় হলেন। একদিন তিনি তার বন্ধুদের সাথে বল খেলতে যমুনার ধারে পৌঁছালেন। কিছু সময় খেলার পর তাদের বল যমুনা নদীর মধ্যে পড়ে গেল। তার বন্ধুদের অনেক বারণ করা সত্ত্বেও শ্রীকৃষ্ণ বল তুলতে নদীতে ঝাঁপ দিলেন। যমুনা নদীর ভেতরে গিয়ে শ্রীকৃষ্ণ বল খুঁজতে লাগলেন। কিছু সময় পর হঠাৎ তিনি তার পেছনে এক বিশাল ও ভয়ঙ্কর কালিয়া নাগকে দেখতে পেলেন। কালিয়া নাগ তাকে জলের ভেতরে দেখে অত্যন্ত মারাত্মকভাবে আক্রমণ করতে শুরু করল, কিন্তু শ্রীকৃষ্ণ তার আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে কালিয়া নাগের ওপর পাল্টা আক্রমণ করলেন। অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকল। নদীর উপরে উঠতে থাকা ভয়ঙ্কর বুদবুদ দেখে শ্রীকৃষ্ণের বন্ধুরা ভয় পেয়ে গেল। আশেপাশের গ্রামের লোকেরাও নদীর ধারে এসে জড়ো হল। জলের নিচে কালিয়া নাগ যখন শ্রীকৃষ্ণকে ধরতে ব্যর্থ হতে লাগল,
তখন সে তার ভয়ঙ্কর বিষ দিয়ে শ্রীকৃষ্ণকে আঘাত করল, কিন্তু শ্রীকৃষ্ণের উপর এই বিষের কোনো প্রভাব পড়ল না। এরপর শ্রীকৃষ্ণ জলের মধ্যেই লাফিয়ে কালিয়া নাগের মাথায় গিয়ে দাঁড়ালেন এবং সেখানেই নাচতে লাগলেন, যার ফলে কালিয়া নাগ গুরুতর আহত হল। তাই দেখে কালিয়া নাগের স্ত্রীরা শ্রীকৃষ্ণের কাছে কালিয়া নাগকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রার্থনা করলেন। এরপর শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে ক্ষমা করে যমুনা ছেড়ে রমণদ্বীপে ফিরে যাওয়ার আদেশ দিলেন এবং আবার নিরীহ প্রাণীদের কষ্ট না দেওয়ার উপদেশও দিলেন। কালিয়া নাগ শ্রীকৃষ্ণের কাছে গরুরের অত্যাচারের কথা বলল। এর উত্তরে শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে এমনটা আবার হলে তার মাথায় ছাপানো তার পায়ের চিহ্ন গরুরকে দেখাতে বললেন। এরপর কালিয়া নাগ শ্রীকৃষ্ণের কথা মেনে তার স্ত্রীদের সাথে সরাসরি রমণদ্বীপে চলে গেল। যখন গরুর আবার রমণদ্বীপে এলেন, তখন কালিয়া নাগ সরাসরি তার মাথায় ছাপানো শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন তাকে দেখিয়ে দিল। এরপর গরুর রমণদ্বীপ থেকে ফিরে গেলেন। তখন থেকে এভাবেই কালিয়া নাগ আনন্দে তার স্ত্রীদের সাথে রমণদ্বীপেই বসবাস করতে লাগল। আর এখানে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার দুষ্টুমি ভরা লীলা করতে করতে আরও অনেক সমস্যার সমাধান করতে লাগলেন। এটি ছিল শ্রীকৃষ্ণ ও কালিয়া নাগের সম্পূর্ণ ইতিহাস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।